তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইসকন। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালের 13ই জুলাই আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে। এটার প্রতিষ্ঠাতা হলেন অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই নামের এক ব্যক্তি, অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এই নামের ব্যক্তি, তিনি 1966 সালের 13ই জুলাই আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে এই সংগঠন প্রতিষ্ঠা করেন এবং এরপর থেকে তারা তাদের বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলছেন। তারা বাহ্যিকভাবে বুঝান তারা তাদের ধর্মের বিভিন্ন বিষয় এগুলো ফুটিয়ে তুলতে চান, কিন্তু আমরা সাম্প্রতিক এবং আমাদের বিভিন্ন পত্রিকার বিভিন্ন রেফারেন্স সহ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ তৈরির পিছনে তাদেরকে অনেকেই সন্দেহ করছেন এবং দায়ী করছেন। যেমন 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজের সময় দেখা গিয়েছে সেখানে মুসল্লিদেরকে বাধা দেওয়া হয়েছিল। 2016 সালে আমাদের সিলেটেই মুসল্লিদেরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছিল। 2016 সালে একজন ইমামকে খুন করা হয়েছিল। এবং এই সাম্প্রতিক যে গত বছর 2024-এ যখন দেশ দ্বিতীয়বারের মতো, আমাদের অনেকের ভাষায় দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে হিসেবে আমরা বলি, এরপরেই জাতীয় পতাকার সাথে এই ইসকনি যারা তারা তাদের গেরুয়া পতাকা এটাকে টাঙিয়ে অপমান করেছিল। এর ফলে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছিল, যিনি বাংলাদেশের ইসকনের প্রধান হিসেবে ছিলেন। তো তাকে গ্রেফতার করা হয়। এরপরে এই গ্রেফতারের প্রেক্ষিতে ইসকন সদস্য যারা ছিলেন তারা অ্যাডভোকেট তাকে সরাসরি চিন্ময় দাসকে মুক্ত করার জন্য তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। অবশেষে আমাদের একজন মুসলিম ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে সেই সংঘর্ষে তারা হত্যা করেন। এটা গত 2024 সালে। 2024 সালে ফরিদপুর মধুখালীতে 7 জন যুবকদের উপরে আক্রমণ করা হয়, এদের মধ্যে 2 জন মারা যান। এটার পিছনেও ইসকন সম্পৃক্ত বলে অভিযোগ করা হয়। গাজীপুরে আয়েশা মনি নামে একজন তরুণীকে 3 দিন যাবৎ বন্দি করে ধর্ষণ করা হয়। এরই প্রেক্ষিতে মুফতি মুহিবুল্লাহ মেয়াজি গত কয়েক জুমা আগে তিনি আলোচনা করেছেন